স্বাগত ভিউয়ার্স নতুন একটি ইউটিউব ভিডিওতে। আজকে ভিডিওতে বলতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে উকমার্স স্টোরে আপনারা রেস্টুরেন্ট মেনু আপডেট করবেন। এর আগের কয়েকটা ভিডিওতে যেরকম আমরা এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছি কিভাবে উকমার্স স্টোরে অ্যাফিলিয়েট লিঙ্ক অ্যাড করবেন, কিভাবে উকমার্স স্টোরে প্রোডাক্ট আপলোড করবেন, এই রিলেটেড আমি যথেষ্ট ভিডিও পাবলিশ করছি। সো আজকে একটু আপডেট ভিডিও আছে, অন্য ভিডিওগুলোর মতোই হবে বাট একটু ডিফারেন্স থাকবে। যেরকম রেস্টুরেন্টের যে মেনুগুলো থাকে সেই মেনুগুলো কিভাবে আপডেট করা হয়, এই মেনুগুলো তো নর্মাল মানে জাস্ট ডেসক্রিপশনে লিখলে হয়ে যায় যে এটার প্রাইস এটা, এটার প্রাইস এত। বাট আমাদের দেশে যেরকম ফুড পান্ডা আছে, ফুড পান্ডায় যে আমরা নির্দিষ্ট প্রোডাক্ট সিলেক্ট করে নির্দিষ্ট খাবার সিলেক্ট করে এরপরে ডেলিভারি মানে অর্ডার প্লেস করি, জাস্ট না ওইভাবে কিভাবে রেস্টুরেন্টের মেনু আপডেট করবেন। সো আমি অলরেডি দেখেন ক্লায়েন্টের এটা হলো সোর্স ওয়েবসাইট, তার মানে এখান থেকে ক্লায়েন্টের কথা মতো মেনু লিস্ট নিতে হবে এবং তার ওয়েবসাইটে আপলোড করতে হবে। আমি এখানে অ্যাট ফার্স্ট তার ওয়েবসাইটটা লগ ইন করি, যেহেতু সে লগ ইন অ্যাক্সেস দিয়ে দিছে। সো অ্যাট ফার্স্ট আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে দেখি প্রত্যেকটা প্রোডাক্টের, যদিও এই যে লিঙ্কটা আমি বর্তমানে কাজ করতেছি এইটার কোনো ইমেজ নাই, বাট এর আগে যেগুলো কাজগুলো করছি দেখেন, আমি যদি জাস্ট যে কোনো একটা দেখাই, মনে করেন যে প্রত্যেকটা ইমেজ ছিল। এইটার কি আদৌ ইমেজ আছে কি না, এটারও মেবি ইমেজ ছিল না। সো আরেকটা ওপেন করে দেখি। ও মোস্ট অফ দ্য টাইম ইমেজ ছিল। এটা এটারও ইমেজ নাই। সো কি হলো, যেটা ওপেন করতেছি ইমেজ না, বাট মোস্ট অফ দ্য অন্যগুলোর ইমেজটা দেখেন এই যে। জাস্ট লাইক আমাদের ফুড পান্ডার মতো, ফুড পান্ডায় আপনি একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আপনার মানে প্রাইসের সাথে যায়, আপনি যেটা খাইতে চাচ্ছেন সেটাকে অর্ডার করে প্লেস করতে পারেন, জাস্ট লাইক এমনভাবে আপডেট করতে হবে রেস্টুরেন্টের মেনুটা। ওকে, সো এই জন্য আমি তার ওয়ার্ডপ্রেস সাইটে গেলাম, যাওয়ার পরে উপমার্সের নিচে এখানে প্রোডাক্ট, অল প্রোডাক্টসের উপরে ক্লিক করব। ওকে, সো এখান থেকে আমি অলরেডি অনেকগুলো প্রোডাক্ট আপলোড করছি তার কাজের সাথে, তার যে কাজটা ছিল। এখন আমি জাস্ট এই প্রোডাক্টটা আপলোড করে দেখাই। এখানে দেখেন কিভাবে করতে হয়, একটা জিনিস দেখাই। প্রোডাক্টের টাইটেল আছে, প্রাইস আছে, ডেসক্রিপশন আছে, এমনকি সিলেক্ট কোয়ান্টিটি মানে কতজন। এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, কোয়ান্টিটি 15, 16, 17। আমি কিন্তু চাইলে 14 জনের জন্য অর্ডার করতে পারবো না। এটা সব থেকে এই ধরনের কীভাবে রেস্ট্রিকশন অ্যাড করবেন, এরপরে এর পাশাপাশি আরও নতুন কিছু অ্যাড করবেন কিনা, এই পার্টগুলো কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখাবো। এছাড়া যদি লাস্টের দিকে আরেকটা অপশন আসে, এখানে তো 15 জনের নিচে হচ্ছিল না, বাট একজনের জন্য অর্ডার করতে পারতেন যদি এরকম অপশন থাকে। আমি দেখি ইয়েস, দেখেন 1 গ্যালন 2 গ্যালন, ইয়েস এইগুলো এখান থেকে একটা দেখো। সো নিচে এখান থেকে একটা অ্যাড করে দেখাই। সো প্রথমে আমি নিজেকে অ্যাড নিউ প্রোডাক্টের উপরে ক্লিক করবো। অ্যাজ লাইক আমরা উপমাস স্টোরে যেভাবে এতদিন প্রোডাক্ট আপলোড করা দেখাচ্ছি সেভাবেই, বাট একটু ভিন্নতা থাকবে, যেরকম কোয়ান্টিটি কীভাবে সিলেক্ট করবেন। সো প্রথমে টাইটেলটা নিব, প্রোডাক্ট টাইটেল। সো এরপরে এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরিটা সিলেক্ট করি। এই দেখেন ক্যাটাগরিটা এখানে আছে। সো এইখানে ক্যাটাগরিটা আমি জাস্ট এই যে না থাকলে অ্যাড নিউ ক্যাটাগরি করে নিতাম। এরপরে প্রোডাক্টের প্রাইস যেটা আছে, এই যে প্রাইসটা দেখেন। সো $12, $12 দিলাম। এরপরে আর কিছু কি সিলেক্ট করতে হবে, ডেসক্রিপশন। এই যে এখানে এই যে ডেসক্রিপশনটা আছে, এইটাই হলো প্রোডাক্ট ডেসক্রিপশন। সো এটা এখানে শর্ট ডেসক্রিপশন অ্যাড করতে হবে ক্লায়েন্টের প্রথম, তো এই ডেসক্রিপশনে না, বিগ ডেসক্রিপশনে না। আচ্ছা, এইখান থেকে এটাকে গুগল করে নিয়ে ভালোভাবে অ্যাডঅনসে ক্লিক করতে হবে। আমরা এইভাবে যদি প্রোডাক্ট আপলোড করি, জাস্ট যে কেউ পারচেস জাস্ট আমরা ইভ্যালি দারাজ থেকে যেভাবে বলে জাস্ট লাইক ওইভাবে, কিন্তু এরকম কোয়ান্টিটি সিলেক্ট, তারপরে এই এই যে সিস্টেমগুলো, এগুলো কিন্তু রেস্টুরেন্টের মেনুর ক্ষেত্রে অবশ্যই আমাকে এখানে অ্যাডভান্সের উপরে ক্লিক করতে হবে। ক্লায়েন্ট অনেকগুলো অ্যাডভান্স তার প্লাগ ইনে ইনস্টল করছে, যে কারণে এইগুলো আসছে। ওকে, সো এইটা কোনো একটা ভিডিওতে অ্যাড করে দেখাবো। আপাতত দেখি, প্রথমে আমাকে কি সিলেক্ট করতে হবে, সিলেক্ট কোয়ান্টিটি। তার মানে এই যে প্রোডাক্টটা আছে আনসুইটটি, গ্যালন আনসুইটটি কত গ্যালন পারচেস করবেন সেটা এখান থেকে বলে দিতে হবে। সো আমি এখান থেকে অ্যাড ফিল্ড থেকে যে সিলেক্ট কোয়ান্টিটি, এই যে কোয়ান্টিটির উপরে ক্লিক করব। ওকে, সো কোয়ান্টিটি এখানে প্রথমে টাইটেল দিতে হবে, টাইটেলটা হবে সিলেক্ট কোয়ান্টিটি। ওকে,
অ্যাজ লাইক এভাবে যেভাবে আছে এখানেও সেইভাবে অ্যাড করতে হবে। ওকে, সিলেক্ট কোয়ান্টিটি, দেন প্রিফিল কোয়ান্টিটি হলো এইখানে বাই ডিফল্ট কত সিলেক্ট থাকবে, 1 গ্যালন 2 গ্যালন। একটু আগে দেখতেছিলাম 15 সিলেক্ট করা, তাই না, 15 জন পিপল। সো এইখানে আমি অবশ্যই 1 দিব, কারণ প্রিফিল কোয়ান্টিটি অবশ্যই শুরুতে 1 থাকবে। ওকে, শুরুতে 1 থাকবে বলতে বোঝাচ্ছি, এখানে একটু দেখি, এখানে দেখেন শুরুতে 15 জন আছে, 1 কিন্তু নাই। সো বিষয়টা এরকমই যে শুরু করবেন কত দিয়ে। সো বিষয়টা এই যে 1 গ্যালন, সো আমি কারণ 1 এই এটা কি অবশ্যই পূরণ করতে হবে কিনা? হ্যাঁ, রিকোয়ার ইনপুট অবশ্যই পূরণ করতে হবে। অ্যাড ডেসক্রিপশন, ক্লায়েন্টের কথা মতো অ্যাড ডেসক্রিপশানে কি দিবেন, ম্যাক্সিমাম 100। দ্যাট মিনস এখানে 1 গ্যালন 2 গ্যালন করে দেখেন 100 প্লাস আছে, বাট ক্লায়েন্টের কথা মতো সে ম্যাক্সিমাম 100-র বেশি কেউ অর্ডার করতে পারবে না, জাস্ট লাইক এটা। এরপরে লিমিট কোয়ান্টিটি, সো এখানে ডেসক্রিপশানে লিখে দিলাম ম্যাক্সিমাম 100, বাট এইটা তো আর যে মানে যে কেউ কিন্তু 100-র বেশি অর্ডার করতে পারে। বাট আমি যদি কোয়ান্টিটি এখানে সিলেক্ট করি যেরকম 1 থেকে 100, সো তাহলে এর বেশি আর কেউ করতে পারবে না, মানে এর বেশি আর কেউ মানে নিতে পারবে না আর কি। সো এই অবস্থায় যদি আপনি সেভ করেন তাহলে কিন্তু প্রোডাক্টটা মানে এইভাবে কোয়ান্টিটি পরবর্তীতে 2 3 এভাবে সিলেক্ট করতে পারবেন না। সো এই জন্য আমরা যে কাজটা করব, এখানে অ্যাডজাস্ট প্রাইস করে দিব। অ্যাডজাস্ট প্রাইসে যে কোয়ান্টিটি বেস করে দিব, এই যে। সো এখন কত করে দিব, 12। ওকে, তার মানে প্রতি পার্সনের জন্য যেরকম কোয়ান্টিটি 1 থেকে 100, এই যখনই কোয়ান্টিটি বেস যখন হবে তখন প্রতিবার 12 করে যোগ হবে। ওকে, সো এই জন্য আমরা এবার পাবলিশ করে দিতে পারবো, কারণ আমাদের আরেকটা বাকি আছে, এই যে আইস অপশনাল। মানে আমরা এজ লাইক যদি মনে করেন যে ফুড পান্ডায় যে কোনো একটা বলতে আমরা কি অর্ডার করতে পারি, মনে করেন যে ফুড পান্ডায় যে আমরা খিচুড়ি অর্ডার করতেছি, হঠাৎ করে নিচে দেখবেন যে সাজেস্ট করতেছে আপনি ডিম ভাজি নেবেন কিনা, কিছুটা ওরকমই এই যে। সো এইটা এরকম আপনার সাজেস্ট করবে। সো এইটাকে আমরা অবশ্যই অন্য একটা অপশান দিয়ে দেখাবো, যেরকম এই কোয়ান্টিটি না, এবার অ্যাড ফিল্ডে যে এখানে চেক বক্স ক্রিয়েট করব। ওকে, চেক বক্সটার নাম কি হবে, এই যে টেল আস ইফ ইউ নিড। সো এইটা হবে, এইটা রিকোয়ার কিনা, ম্যান্ডেটরি কিনা না অপশনাল। সো এই রিকোয়ারটার ক্লিক করব না। সো এখানে শুধুমাত্র টাইটেলটা দিয়ে দিব এই যে আইস। ওকে, সো আইসের জন্য কোনো প্রাইস আছে কিনা এক্সট্রা, এখানে দেখেন কোনো প্রাইস নাই। সো যে কারণে আমরা এখানে কোনো প্রাইস অ্যাড করব না। এখন আমাদের অল। সো এইটাকে এখন আমরা পাবলিশ করে দিব, কারণ আমাদের কোনো ইমেজ প্রয়োজন হয়নি, এখানে কোনো ইমেজ নাই। সো এইটা আসলে কেমন হলো দেখতে সেটা যদি আপনি দেখেন, ভিউ প্রোডাক্টের থেকে আমি লিঙ্ক কপি করে নতুন একটা ব্রাউজারে ওপেন করি, তো তাহলে বুঝতে পারবেন। ইয়েস, আমরা যে প্রোডাক্টটা এখন অ্যাড করছি দেখেন প্রোডাক্টটা কত সুন্দরভাবে অ্যাড হয়েছে, এই যে। সো প্রাইস আছে, দেন এখানে ডেসক্রিপশন আছে, এখানে দেখেন ম্যাক্সিমাম 100 লেখা আছে, তার মানে আপনি এখানে কোয়ান্টিটি সাপোজ একটার জন্য 1-এর জন্য বা 12, এখন যদি আমি দিই এই যে দেখেন এই যে এখানে বাড়তেই আছে। ওকে, সো এখানে কমান এই যে বাড়তেই আছে। সো এই যে আবার -1 হবে না, সো অবশ্যই এই যে লেস দ্যান 1। ওকে, তার মানে আমি কিন্তু সেট করছিলাম, মনে থাকার কথা 1 থেকে 100। ওকে, দেখেন এখানে 0 পর্যন্ত না, এই যে এখন 12, এখন 24। ওকে, সো এইটা তো একটা অ্যাড করলাম, আরেকটা একটু বিগ প্রবলেম আছে, সেগুলো অ্যাড করি, যেরকম এইগুলো আসলে কিভাবে অ্যাড করতে হয়। ওকে, এই ধরনের গুলা। তো এখান থেকে আমি আবারও অ্যাড নিউ প্রোডাক্টের উপরে ক্লিক করব, প্রোডাক্টের টাইটেল যেটা আছে সেটাকে নিব, অবশ্যই প্যাকেজের নামটা কি সেটা মনে রাখতে হবে। সো প্রথমে টাইটেলটা নিলাম, নেওয়ার পরে টাইটেলটা দিলাম, দেন এখান থেকে মানে ডেসক্রিপশনটা লিখতে হবে, এইটা সহ এটা কিন্তু টোটাল ডেসক্রিপশন। ওকে, বাট মোস্ট অর্ডার এটা কিন্তু নির্ভর করে ওয়েবসাইটের উপরে, মানে এই ওয়েবসাইটে মানে প্রোডাক্টটা মোস্ট অর্ডারের প্রোডাক্ট, কিন্তু নতুন ওয়েবসাইটে মোস্ট অর্ডার হবে কিনা সেটা তো নির্ভর করবে অটোমেটিক সিস্টেম। ওকে, তো এই ক্ষেত্রে আমরা এটাকে অ্যাড করব না, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এই অংশগুলো অ্যাড করব। ওকে, মোস্ট অর্ডার ওটা অটোমেটিক্যালি বিষয়। ওকে, সো ডেসক্রিপশন দিলাম, দেন সিলেক্ট কোয়ান্টিটি, প্রাইস এগুলো দিব। তবে একটু মনে রাখি, এখানে দেখেন 15 জনের জন্য $330, বাট পার জনের জন্য কিন্তু $22। মানে মিনিমাম আপনি 15 জনের কম অর্ডার করতে পারবেন না। সো এই কারণে এখানে বলা আছে যে 15 নিচে দেখেন নাই,
আর এই 15 জনের জন্য প্রাইস কত আর পার পার্সনের জন্য কত এটা দেওয়া আছে। বাট আপনি যদি এখান থেকে 16 অর্ডার করেন, সাথে সাথে দেখেন এখানে 352 হচ্ছে, তার মানে $22 যোগ হয়েছে। এই বিষয়টা কিভাবে অ্যাড করবেন দেখেন, একেবারে ফিক্সড প্রাইস 330, তারপরে কোয়ান্টিটি বেজ অ্যাড হবে। সো এইটা করতে হলে আপনাকে অবশ্যই এখানে যে প্রাইসটা এখন অ্যাড করব, এই জায়গায় যে প্রাইসটা অ্যাড করব সেটা কিন্তু $22 না, সেটা হবে $330.10। সো এখানে 330.00 দিয়ে দিলাম, সরি। সো এইটা হলো মেন প্রাইস। এখন আমি কোয়ান্টিটিতে যে সিলেক্ট কোয়ান্টিটি, সরি অ্যাডভান্সে যে এখান থেকে অ্যাড ফিল করব কোয়ান্টিটি। সো কোয়ান্টিটিতে যে টাইটেলটা দিব সিলেক্ট কোয়ান্টিটি, এরপরে প্রিফিল কোয়ান্টিটি মানে শুরুতে কত সিলেক্ট থাকবে, যেরকম এখানে ফিক্সড 15 জনের কম হবে না, সো এখানে আপনাকে অবশ্যই 15 দিতে হবে। এরপরে আর যে অপশানগুলো আছে, যেরকম এখানে রিকোয়ার মাস্ট দিতে হবে, ডেসক্রিপশন ক্লায়েন্টের কথা মতো ম্যাক্সিমাম 100 করে দিব এখানে। দেন লিমিট কোয়ান্টিটি এখানে কিন্তু এর আগের প্রোডাক্টের ক্ষেত্রে মনে আছে 1 থেকে 100 করছিলাম, বাট এখানে কিন্তু হবে 15 থেকে 100। ওকে, সো 15-র কম সিলেক্ট করা যাবে না কোনোভাবে। আর প্রিফিল কোয়ান্টিটি মানে অটোমেটিক 15 সিলেক্ট হয়ে থাকবে। প্রাইস অ্যাডজাস্টমেন্ট এখানে সিলেক্ট করে দিব কোয়ান্টিটি বেস, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই প্রোডাক্টের ক্ষেত্রে। যেরকম এইটা যদি আমি না অ্যাড করতাম তাহলে এখানে কোয়ান্টিটি 1 2 এভাবে বুঝে নিত। ওকে, সো সেক্ষেত্রে 15-র ক্ষেত্রে 330 ধরতো, আর 16-র ক্ষেত্রে কিন্তু 330 মানে 660 ধরে নিত। ওকে, সো এইখানে আসলে কত অ্যাড করবেন, এই যে প্রাইস অ্যাডজাস্টমেন্টে এসে এইখানে অ্যাড করবেন এবার পার পার্সনের জন্য। ওকে, আপনি যদি এখানে 330 অ্যাড করেন সেটা কিন্তু ভুল হয়ে যাবে। সো এইটা হলো ফিক্সড প্রাইস 15 জনের জন্য। এরপর থেকে পার কোয়ান্টিটি বেজ আপনি কত অ্যাড করবেন সেটা, যেরকম এখানে কিন্তু 15, এরপরে 16 জন, তাহলে 16 জনের জন্য তো আর ডাবল হবে না, সো 16 জনের জন্য একজন বেশি হবে এখানে। সো এখানে আমি অ্যাড করে দিব পার কোয়ান্টিটি বেস। ওকে, সো এখান থেকে আমাদের কোয়ান্টিটিটা সিলেক্ট হলো। এরপরে বেশ কিছু বিষয় আছে, সাইজ, যেরকম ডিসকাউন্টের বিষয় আছে, 15 থেকে 50 জনের জন্য পার এত। এরপরে যদি 50 থেকে 99 জন করতে চান তাহলে এত, 100 প্লাস, এই 100 প্লাস আমি দিব না, কারণ 100 প্লাস প্রয়োজন নাই, ক্লায়েন্টের কথা মতো ম্যাক্সিমাম 100। সো এখান থেকে এসে আমরা অ্যাড ফিল্ড করে চেকবক্স ক্রিয়েট করব। সো এই চেকবক্সের নাম কি দিব, সিলেক্ট সাইজ। ওকে, এরপরে এসে এটা রিকোয়ার্ড কি ম্যান্ডেটরি কিনা দেখেন, এখানে ম্যান্ডেটরি না, পরেরটা কিন্তু রিকোয়ার্ড, এটা এখান থেকে অবশ্যই একটা না একটা সিলেক্ট করতে হবে, বাট এইটা ম্যান্ডেটরি না। ওকে, সো প্যাকেজের নাম দিব 15 থেকে 50 সার্ভিস। এখানে দেখেন এই যে এইটার প্রাইস কত, 22.00, এটাকে এখানে অ্যাড করে দিব। এটা অবশ্যই কোয়ান্টিটি বেস দিব। অ্যাড অপশনের উপরে ক্লিক দিয়ে আমরা নতুন করে অ্যাড করব 15 থেকে এই যে সার্ভিস। ওকে, সো এটাও কোয়ান্টিটি বেস এবং এটা 21.00। এরপরে 100 প্লাস, এটা ক্লায়েন্ট অ্যাড করতে বলছে যে কারণে আমি অ্যাড করলাম। ওকে, বাট মূলত অ্যাড করার কথা না, বাট ক্লায়েন্টের কাছ থেকে কোর্সেন্ট করছিলাম, ও বললো করে দাও, সো করে দিলাম। সো এইটাও সিলেক্ট করা শেষ, এখন এটাকে একটু হাইড করে রাখি। দেন আমরা নতুন করে চেকবক্স ক্রিয়েট করব, সেই চেকবক্সটার নাম হবে সিলেক্ট 3 মিটস। সো এইটার উপরে ক্লিক দিলাম। দেন এইটা আর কি কি অপশন আছে দেখেন, এগুলো রিকোয়ার্ড, তার মানে অবশ্যই রিকোয়ার্ড সিলেকশনের উপরে ক্লিক দিব। দেন মোস্ট পপুলার এটাকে দিয়ে দিলাম। দেন পর কি জব, এখানে যা কিছু লেখা আছে দিয়ে দিলাম। সো এই যে যা কিছু আছে এক এক করে, এর জন্য কোনো প্রাইস নেই, যে কারণে এই সাইডে কিন্তু কোনো প্রাইস অ্যাড করতেছি না। এরপর স্পাইসি টেক্স, এখানে একটা জিনিস বলে রাখি, এখানে দেখেন একটা স্পাইসি, এই যে স্পাইসির ইমোজি দেওয়া আছে। সো আপনি এখানে SPI, সো স্পাইসি ইমোজি লিখে সার্চ করতে পারেন, সার্চ করে এখান থেকে একটা স্পাইসি ইমোজি অ্যাড করে দিতে পারেন, দেখবেন যে সেটা কত ভালো দেখায়। ওকে, সো এটা আমরা দেখব পরবর্তীতে যখন প্রিভিউ করে দেখব। ওকে, সো যা কিছু লেখা আছে আগে অ্যাড করে নিই এক এক করে। ওকে, সো এইটার জন্য কিন্তু প্রাইস আছে এই যে, সো এইটার জন্য যেহেতু প্রাইস আছে আমরা অবশ্যই কোয়ান্টিটি বেস দিয়ে এখানে প্রাইসটা অ্যাড করে দিব $1.5। ওকে, সো এই পার্টটাও আমাদের অ্যাড করা শেষ। এরপরে আরও একটা পার্ট আছে, সো এইটাকেও অ্যাড করব।
সো এটাকে চেকবক্স আকারে অ্যাড করে দিব। এটা কি রিকোয়ার্ড? ইয়েস, এটাও ম্যান্ডেটরি, সো রিকোয়ার্ড দিব। এরপরে এখানে যা কিছু আছে সব কিছু অ্যাড করে দিব। ওকে, এটা এইগুলোর জন্য কোনো প্রাইস নাই, সো যে কারণে কোনো প্রাইস অ্যাড করব না। প্রাইস থাকলে দেখলেন যে এর আগে একটা প্রাইস ছিল, সো প্রাইস অ্যাড করে দিয়েছিলাম। অ্যাড অপশনের উপরে ক্লিক দিলে নতুন নতুন অ্যাপ অপশান আসবে। সো এই যে নতুন অপশান আসবে, অ্যাড অপশানের উপরে ক্লিক দিলাম, নতুন একটা আছে বক্স আসলো। ওকে, সো আমাদের সবগুলো অ্যাড করা শেষ। আর কিছু বাকি আছে কিনা দেখি। আমি নিচে যাব, এই দেখেন আরেকটা অপশন বাকি আছে, সো এটাও চেক বক্সের মাধ্যমে অ্যাড করে দিব। সিলেক্ট, এখান থেকে চেক বক্স। এই যে এটা কি ম্যান্ডেটরি কিনা, না এটা দেখেন অপশনাল, আপনি চাইলে অর্ডার করতে পারেন এটা অ্যাড করে, চাইলে নাও করতে পারেন। সো এটা এই কারণে রিকোয়ার্ড দিব না, বাট এটা কোয়ান্টিটি বেস, যেহেতু প্রাইস আছে, সো $1.5 করে দিব। দেখেন আর কোনো কিছু নাই। সো এখন আমরা এটাকে সেভ করে দিতে পারি। সো আমরা এটাকে প্রিভিউ করে দেখব যে আসলে আমাদের যে আমরা যে প্রোডাক্টগুলোটা আপলোড করছি সেটা আসলে কত ভালোভাবে আপলোড হয়েছে। সো এখান থেকে লিঙ্ক ক্লিক করে নিলাম, নিয়ে লিঙ্কটা নিয়ে আমরা এখান থেকে ওপেন করি। দেখেন এখানে কিভাবে এখন দেখা যাচ্ছে, যদি ইমেজ নেই, ইমেজ থাকলে আরও ভালো দেখাতো। সো এইটা এখন দেখেন কিভাবে ওপেন হয়েছে। ওকে, গুড। সো এটা টাইটেল, এটা হলো প্রাইস, এইটা পার প্রাইস যেটা আমাদের ডেসক্রিপশনে ছিল। সিলেক্ট কোয়ান্টিটি, এই যে, সো প্রাইসও দেওয়া আছে, ম্যাক্সিমাম 100, দেখেন এখানে শুরুতে আছে 15। ওকে, সো এখন যদি আপনি মনে করেন যে এখানে 350 আছে, আমি দেখি একটা বাড়াবো, সো একটা বাড়ানোর পরে 16টা হলো, এটা আসলে প্রাইসটা কোথায় দেখা যাবে? সাপোজ এই যে ম্যান্ডেটরি অপশানগুলো আছে এগুলোর উপরে ক্লিক দেই, যেরকম এখান থেকে মনে করেন এটাকে অর্ডার করলাম, এটাকে অর্ডার করলাম, আর এই যে প্রাইসটা এখানে দেখেন দেখা যাচ্ছে। সো আমি যদি এখান থেকে 16-15 করি, মনে করেন এখানে 15, দেখেন 330, আমি যদি এখানে 16 করে দেই, সাথে সাথে দেখেন এখানে 352 হয়ে গেছে। এই যে মানে $22 মেবি সামথিং, ইয়েস $22 বাড়ছে। সো আপনি এখন এখানে দেখেন 14তে আরও আসেন, মোর প্রসেস ইরোয়ার দেখাচ্ছে, তার মানে অবশ্যই 15-র কম হবে না। ওকে, সো এছাড়াও দেখেন আরেকটা অপশান আছে, আমি যেটা অ্যাড করছিলাম সেটা হলো অ্যাড টু কার্ডের উপরে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে ভিউ কার্ডের উপরে ক্লিক দিই। সো আমরা এর আগে ভিডিওতে দেখছিলাম কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় উকমার্স স্টোরে, বাট আমরা আজকে দেখলাম উকমার্স স্টোরে শুধুমাত্র প্রোডাক্ট না, এর পাশাপাশি কিভাবে রেস্টুরেন্টের মেনু আপডেট করতে হয়। সো আশা করি ভিডিওটা আপনাদের জন্য ভালো লাগছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, আর আপনি যদি নতুন হয়ে থাকেন ভিডিও সেখানে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।